প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক এক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সফর। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সফর নিয়ে আলোচনা করার জন্য। আমরা বিগত পর্বগুলোতেও শ্রবণ করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, বিভিন্ন সময়ে সফর করেছেন, বিভিন্ন অবস্থায় সফর করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক কাজে সফর করেছেন, ব্যক্তিগত কাজে সফর করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে সফর হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজে সফর করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার সফর করেছেন। বিভিন্ন রকম সফর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো ওই সফরগুলো কেমন ছিল, ওই সফরের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল, ওই সফর থেকে কি কি শিক্ষার মাদানী ফল আমরা পাই, এই সকল বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার চেষ্টা করি। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর একটা অংশ নিয়ে। বিগত পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সফর করেছেন। আজকে আমরা শুনবো যে পিছন থেকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের আলোচনা, কোন সফর এবং কোন পর্যন্ত আমরা পৌঁছেছি ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করব। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা তো করি, কোন নবীর উম্মত হয়েছি আমরা। এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উপর দুরূদে পাক পাঠ করলে গুনাহগারের গুনাহ ঝরে যায়, বিপদে যারা আছে বিপদ দূর হয়ে যায়, পেরেশানিতে যারা আছে পেরেশানি দূর হয়ে যায়, যাদের আমল নামায় নেকি প্রয়োজন, দুরূদে পাক পাঠ করে নেকিও লিখে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে বাস্তবে কি আমাদের ধন্য হওয়া উচিত। আমরা গর্বিত, আমরা ধন্য হয়েছি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেহেতু এই সৌভাগ্য অর্জন করেছি, আমাদের উচিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করব। চিন্তা করুন, দুরূদে পাক যদি আমরা না পড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি নেই। কিন্তু আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের জন্য বরকতের বিষয়, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদে পাক পাঠ করে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারছি, দুরূদে পাক পাঠ করে নেকি অর্জন করতে পারছি, দুরূদে পাক পাঠ করে বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা রেহাই পেতে পারছি। আল্লাহ কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আর আমরা যেন দুরূদে পাক বেশি পরিমাণে পাঠ করি। নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের সময়কে অ্যাডজাস্ট করে শুধু জুমার দিন নয়, অন্যান্য দিনও আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সফর। এই অনুষ্ঠানের মধ্যে আমরা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সফর নিয়ে আলোচনা করি। তো এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুনছিলাম, যদি আমরা একটু রিক্যাপ দেখি বা রিক্যাপ নিয়ে আলোচনা করি, গত পর্বে কি আলোচনা করা হয়েছে। গত পর্বে আমরা আলোচনা করেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসায়িক কাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সফর শুরু করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়সারা এবং হুজাইমা বিন হাকিম এই দুইজনকে বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এজন্য পাঠিয়েছেন যে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল রাখবে, কোনো কিছু প্রয়োজন হলে তারা সেই বিষয়গুলো আঞ্জাম দেবে, পরিচালনা করবে, দেখভাল করবে। এজন্য পাশাপাশি সফরের মধ্যে কি হয় না হয় এগুলো তারা অবলোকন করে, তারা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাবে। এই বিষয়গুলো আমরা বিগত পর্বে শ্রবণ করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা ওই কাফেলা, যেই কাফেলা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশ, নিজের শহর থেকে যাত্রা শুরু করেছেন উট নিয়ে, উট বোঝাই সামান নিয়ে, আর ওই পণ্য শাম দেশে বিক্রি করবেন। এই জন্য দর্শকবৃন্দ, গত পর্বে আমরা শুনেছি যে সফর অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুআজিজা প্রকাশ পেয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আলোচনা করব এখান থেকে যে যখন এই সফর হচ্ছিল, সফর হতে হতে যখন ওই কাফেলা অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলা যখন বসরা এবং শাম দেশের সীমানায় পৌঁছালো, তখন ওইখানে অর্থাৎ ওই শাম এবং বসরার যেই সীমা, সেখানে পূর্বের এক রাহিব আমরা আলোচনা করেছিলাম বাহিরা, ওই বাহিরা যে রাহিব পাদ্রী, বাহিরা যে ধর্মযাজক, ওই ধর্মযাজকের উপাসনালয় বলি বা তার বাড়ির ওই বাড়ির নিকটবর্তী যখন অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, বাল্যকালে ছিলেন, বালক ছিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এসে গাছের নিচে আরাম করেছিলেন। ওইখানে এসে তাদের কাফেলা কী করলো, স্টে করলো, থামলো, অবস্থান করলো। এখানে কিছুটা তারা বিশ্রাম নেবে, তারা কিছুক্ষণ রেস্ট করবে, এরপর তারা আবার শাম দেশের দিকে রওনা করবে। যখনই ওই কাফেলা ওই জায়গায় পৌঁছালো, বাহিরা যে ধর্মযাজক ছিল, ওই ধর্মযাজকের যে কেল্লা ছিল, ওই কেল্লার কাছাকাছি অবস্থান করছে। আর ওইখানে একটি গাছ ছিল, ওই গাছের নিচে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আরাম করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর থেকে নেমে এসে যখন ওই গাছের নিচে বসে আরাম করছিলেন, তখন ওই বাহিরা যে ধর্মযাজক ছিল, সে তো অনেক আগে ইন্তেকাল করেছে, তার ইন্তেকাল হয়ে গেছিলো, সে মারা গিয়েছে। তো তখন তার জায়গায় তার যে নায়েব ছিল নাস্তুরা তার নায়েব অর্থাৎ প্রতিনিধি ছিল বাহিরার। তো সে ওই কিল্লার ছাদে ছিল, ছাদে থেকে এই বিষয়গুলো দেখছিলেন। কি বিষয়? ওই নাস্তুরা সে ছাদ থেকে এই বিষয়টা অবলোকন করছে যে একজন ব্যক্তি সে উট থেকে নেমে এসে ওই গাছের নিচে বসেছে। তো যখনই দেখলো যে ওই গাছের নিচে বসা, আর এই গাছ একটা সময় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছিলেন, তখন বা এর আগেও কিছু সবুজ শ্যামল ছিল, তরতাজা ছিল, ঘাস ছিল, সব কিছু সবুজে শ্যামল ছিল। কিন্তু বর্তমানে এই গাছের অবস্থা এমন হয়েছে, এই গাছ শুকিয়ে গিয়েছে, পাতা ঝরে গিয়েছে, একেবারে মরে যাওয়ার মতো অবস্থা। এই অবস্থা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছেন। তো যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে আসলেন, বসলেন, আরাম করছিলেন, এর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ, একটি চমৎকার একটি মুজিজা প্রকাশ পেল। ওই শুকনো গাছ, যেই গাছের মধ্যে সব কিছু শুকনো ছিল, ওই গাছ দেখতে দেখতে আবারও সবুজ শ্যামল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই গাছের মধ্যে ফল চলে আসলো, আর
এই গাছের আশেপাশে যে জমিনগুলো ছিল সেগুলো সবুজ শ্যামল হয়ে গেল, ঘাস হয়ে গেল এই দেখতে দেখতে। আর ওই নাস্তুরা যে ধর্মযাজক, যে বাহিরা এর ছিল, নায়েব ছিল, প্রতিনিধি ছিল, তো সে এই বিষয়গুলো ওই ছাদ থেকে বসে দেখছিল। এই পুরো দৃশ্য সে অবলোকন করলো, দেখলো। সে দেখে হতবাক হয়ে গেল। কি দেখলো, কি হলো? একেবারে মুহূর্তে এই লোকটি আসলো, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, বসলেন। আর বসার কারণে পুরো সবুজ শ্যামল হয়ে গেল, যে একেবারে শুকনো ছিল। যখন এই বিষয় ওই নাস্তুরা সে দেখলো, সে সাথে সাথে দৌড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলো আর বলতে লাগলো, আমি আপনাকে লাত এবং উজ্জার কসম দিয়ে, শপথ দিয়ে বলছি, আপনার নাম কি, আপনি কে? লাত আর উজ্জা আমরা শুনেছিলাম দর্শকবৃন্দ, আমরা এর পূর্বেও লাত এবং উজ্জার ব্যাপারে শুনেছিলাম যে লাত এবং উজ্জা দুইটি মূর্তি যার উপাসনা তারা করত। এই লাত আর উজ্জার যখন কসম দিয়ে বলা হলো যে আপনি বলুন আপনার নাম কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার থেকে দূরে চলে যাও, কেননা আরবের আলোচনার মধ্যে আমার এই বিষয়টি খুবই অপছন্দনীয় এবং আমার এটা সহ্য হয় না। অর্থাৎ এই লাত এবং উজ্জার যে শপথ দেওয়া হয়, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। আমরা ওইখানে, অর্থাৎ যখন ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় সফর করেছেন চাচা জানের সাথে, তো তখনকারও এই বিষয়টি দেখা গিয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বিষয়টি বলে দিলেন যে আমার এটা পছন্দ না। আর আমরাও শুনেছি এর কয়েক পর্ব আগে, আমরা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় সফর করেছেন তার চাচা জানের সাথে, তখনও এই লাত এবং উজ্জার ব্যাপার বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেননি, নারাজ ছিল। তো এই নাস্তুরা কি করলো, তার হাতের মধ্যে একটি বই ছিল। সে কি করতো, তখন এমন হলো যে সে কিছুক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছেন, কিছু তার হাতে যেই বই ছিল, কিতাব ছিল, ওই কিতাবের দিকে তাকাচ্ছে। তখন সে একবার এরকম করছে, কিতাব দেখছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে। এমন অবস্থায় সে বলতে লাগলো যে ওই আল্লাহ তাআলার শপথ, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল শরীফ অবতীর্ণ করেছেন, আপনি ওই নবী যে আখির জামান অর্থাৎ শেষ জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুসংবাদ এই কিতাবের মধ্যে, এই পবিত্র কিতাব ইনজিলের মধ্যে বর্ণিত হয়েছে। খুজাইমা বিন হাকিম এই বিষয়গুলো কাছাকাছি থেকে শুনছিলেন, দেখছিলেন খুব মনোযোগ সহকারে যে কি হচ্ছে এখানে। ওই নাস্তুরা যে ধর্মযাজক, সে বলছে যে নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তাদের দুইজনের যে কথাবার্তা, এই কথাবার্তা খুজাইমা বিন হাকিম সে খুবই মনোযোগ সহকারে শুনছিল। তখন সে যখন ওই ধর্মযাজক নাস্তুরা সে যখন বলল যে এই হচ্ছে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলল নবী আখিরুজ জামান, অর্থাৎ সে জামানার নবী। তো তখন খুজাইমা সে চিন্তা করতে লাগলো যে মনে হয় এই যে ধর্মযাজক নাস্তুরা, সে হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয়ে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করছে, কোনো বিষয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং সে কী করতো, তার তলোয়ার বের করলো। খুজাইমা সে তার তলোয়ার বের করলো, আর সাথে সাথে কাফেলার যারা অন্যান্য লোক ছিল তাদেরকেও ডাক দিল, জোরে আওয়াজ করে ডাক দিল। সবাই কাফেলা যারা ছিল তারা সবাই চলে আসলো খুজাইমার দিকে। কি হয়েছে, কি হয়েছে তারা জিজ্ঞাসা করলো। তখন খুজাইমা বলতে লাগলো যে এই যে ধর্মযাজক নাস্তুরা, তার ব্যাপারে অভিযোগ করলো যে সে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তখন সবাই নাস্তুরাকে মারার জন্য উদ্যত হলো। কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে? তখন নাস্তুরা এমন অবস্থা হয়ে গেল, সে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এমনকি সে তার ওই কিল্লার মধ্যে প্রবেশ করে সে ভেতর দিয়ে দরজা লাগিয়ে দিল। সে ছাদে উঠলো, সে ছাদে উঠে ওই কাফেলার যারা লোক ছিল তাদেরকে বলতে লাগলো
যে তোমরা কেন আমার থেকে ভয় পাচ্ছ? খোদার কসম করে বলছি, আমার নিকট এমন কোনো কিছু নেই যে আমি তোমাদেরকে কষ্ট দেব। আর আমি যতগুলো কাফেলা দেখেছি, এই সবগুলো কাফেলার মধ্যে তোমাদের এই কাফেলা আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আর আমি বলছি যে আমার কাছে যে পবিত্র কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে এই বিষয়টি লেখা রয়েছে যে এই গাছের নিচে শুধুমাত্র নবীরাই আরাম করেছে। ওই ধর্মযাজক সে যখন দরজা লাগিয়ে দিল, ছাদে উঠলো। ছাদে উঠে সে কাফেলার লোকদের, অর্থাৎ যারা, তাদেরকে বলতে লাগলো, হে কাফেলার লোকেরা, তোমরা কেন আমার থেকে ভয় পাচ্ছ? খোদার কসম করে বলছি যে আমার কাছে তোমাদের এই কাফেলা, অন্যান্য যেই কাফেলা এখানে এসেছে, অবস্থান করেছে, তার সাথে সবচেয়ে বেশি পছন্দনীয় আমার কাছে তোমাদের এই কাফেলা। আর আমার কাছে এই যে পবিত্র কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে এটাই লেখা রয়েছে যে এই গাছের নিচে যে ব্যক্তি বসেছে সে আর কেউ না, সে হচ্ছে আল্লাহ তাআলার রসুল এবং খাতামুন নবিয়্যিন, অর্থাৎ শেষ নবী, আল্লাহ তাআলার রসুল সে। আর যে ব্যক্তি তার আনুগত্য করবে, তার বাধ্য হবে, সে নাজাত অর্থাৎ মুক্তি পাবে। আর যে ব্যক্তি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনী, শত্রুতা পোষণ করবে, তার ধ্বংস একেবারে নিশ্চিত। তো এই সকল বাত নাস্তুরা বলতে লাগলো। আর নাস্তুরা ধর্মযাজক সে হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওয়াজ দিয়ে তার কাছে ডাকলেন এবং তার কাছে জিজ্ঞাসা করলেন যে তোমার সাথে তার সম্পর্ক কি, অর্থাৎ খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি জিজ্ঞাসা করলো ওই ধর্মযাজক। তখন হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে উত্তর দিল যে আমি ইনার, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, খিদমত করার জন্য আছি। অতঃপর হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের যে ওই দুর্বল হয়ে যাওয়া, চলতে না পারা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক স্পর্শ হওয়া, দোয়া করা বরকতের, এবং ওই উট আবার সবল হয়ে গেল, এই বিষয়টি সে তার কাছে বলতে লাগলো, বলে দিল যে এই বিষয়টা আমি দেখেছি। তখন ওই ধর্মযাজক বলতে লাগলো, হে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাকে একটি গোপন কথা বলছি, আর আমি এটা আশা করব তুমি এই বিষয়টি তোমার কাছে গোপন রাখবে। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, আমি কাউকে বলবো না। তখন এই ব্যাপারে নাস্তুরা সে বলতে লাগলো যে এই মুকাদ্দাস কিতাবের মধ্যে, পবিত্র কিতাবের মধ্যে এইভাবে লেখা হয়েছে যে এই ব্যক্তি সকল শহরের উপরে কি করবে, আয়ত্ত করবে, সকল শহরকে আয়ত্ত করবে এবং সকল লোকদের সে কি করবে, বিজয় করবে এবং কোনো ব্যক্তি বুজুর্গের দিক দিয়ে তার চাইতে উঁচু হবে না। এরপর খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এই বিষয়টি জানা উচিত যে তার অনেকগুলো দুশমন রয়েছে, শত্রু রয়েছে, আর তারা তার ক্ষতি করার চেষ্টা করে। আর সবচাইতে বেশি দুশমন হচ্ছে ইহুদি। যখন হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধর্মযাজকের সাথে কথাবার্তা বললেন, তার কথা শুনলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন, তার সাথে কথাবার্তা শেষ করে ধর্মযাজকের সাথে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে লাগলেন যে আমি কিছু গুণাবলী আপনার মধ্যে দেখেছি যা অন্য কারো কাছে আমি দেখিনি, আর আমার এটা আত্মবিশ্বাস, এটা আমার মধ্যে ইয়াকিন হয়ে গিয়েছে যে যেই সকল যারা আম্বিয়া হয়, যারা আল্লাহর পয়গম্বর হয়, আল্লাহর নবী হয়, রসুল হয়, তাদেরকে আল্লাহ তাআলা এই গুণ দেন এবং তাদেরকে পাঠানোর সময় এই সকল গুণাবলী দেওয়া হয়। আর আপনি হচ্ছেন ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমি লোকদেরকে দেখেছি যে লোকেরা আপনাকে খুব ভালোবাসে, মহাব্বত করে। অতঃপর খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন যে এখন থেকে যে আপনার বন্ধু হবে সে আমার বন্ধু হবে, যে আপনার সাথে শত্রুতা পোষণ করবে
আমিও তার সাথে শত্রুতা পোষণ করব। এরপরে সে বলতে লাগলো, আমি সত্যায়ন করছি যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী হব। যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয় প্রকাশ হবে, তখন আমি আপনার খিদমতে, অর্থাৎ বিভিন্ন বিষয় বলতে নবুয়ত যখন প্রকাশ হবে তখন আমি আপনার খিদমতে উপস্থিত হব, আপনার খাদিম হব। তো এটি রিওয়ায়াতের মধ্যে উদ্ধৃতি রয়েছে যে মক্কা বিজয়ের, অর্থাৎ মক্কা যখন বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে হযরত খুজাইমা বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে আকদাসে উপস্থিত হন এবং ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ। এভাবেই নাস্তরা ধর্মযাজকের ব্যাপারে আমরা কথা বলছিলাম, সেও মাইসারা যে রয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদিমা, তো তাকেও ডাকলো, ডেকে তার ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নিদর্শন বর্ণনা করলো এবং নিদর্শন বর্ণনা করে জিজ্ঞাসাও করলো যে আপনি কি দেখেছেন, কি করেছেন। তখন মাইসারা সেও ওই রাস্তার মধ্যে যে বিষয়গুলো হয়েছে, যে বিষয়গুলো ঘটেছে, সেগুলো নিয়ে ওই ধর্মযাজক নাস্তরাকে বলতে লাগলো যে আমি দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূর্যের মধ্যে দুজন ফেরেশতা ছায়া দিয়েছে। এরপর যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম ওই বিষয়গুলো বলতে লাগলো যে খাবারের মধ্যে বরকত হয়েছে। তো এই সকল বিষয়ে শুনে নাস্তরা ধর্মযাজক সে বলতে লাগলো যে আমি অনেক দিন যাবৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এই নবীর অপেক্ষায় ছিলাম, যে আমি এখানে অনেক দিন যাবৎ তার অপেক্ষা করছি। আর হে মাইসারা, তোমাকে আমি ওসিয়ত করছি যে তার থেকে কখনো আলাদা হবে না, তার সাথে সাথে থাকবে, তার সঙ্গী হয়ে থাকবে। আর আরেকটি বিষয়, শামের দিকে যেও না, অর্থাৎ শাম দেশের দিকে তোমরা যেও না, সেখানে তার অনেক শত্রু আছে, তার হয়তো ক্ষতি করবে। আর আমি কসম করে বলছি, শপথ করে বলছি যে তিনি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হায়, যদি আমি ওই সময় থাকতাম যখন তার নবুয়ত প্রকাশ হবে, তাহলে আমিও তার হাতে হাত রেখে বায়াত হতাম, অর্থাৎ মুসলমান হতাম এবং তার আনুগত্য করতাম। তো এই সফরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ইহুদির সাথে কিছুটা কথাবার্তা হচ্ছিল, বিভিন্ন বিষয় নিয়ে একরকম বহস শুরু হয়ে গেল। তখন ওই ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তোমাকে আমি লাত এবং উজ্জার শপথ দিয়ে বলছি যে তোমার সত্যতার ব্যাপারে তুমি জেনে যাবে। তখন হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাকে ওই লাত এবং উজ্জার ব্যাপারে কখনো কিছু বলিও না। তখন ওই ইহুদি মাইসারা তাকে বলতে লাগলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা শাম দেশে নিয়ে যেও না, তোমরা এখান থেকে ফিরে যাও, আর তিনি আখিরি নবী, শেষ নবী, তো তাকে তোমরা ওখানে নিয়ে যেও না। তখন মাইসারা এবং খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা নিজেদের মধ্যে পরামর্শ করেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে আমরা শামের দিকে আর যাচ্ছি না, এগুলো আমরা এই বসরাতেই আমরা এগুলো বিক্রি করে দিব। পরবর্তীতে এমন হলো যে ওই জিনিসপত্র যা পণ্য নিয়ে এসেছিল ওই পণ্যগুলো ইসের মধ্যে বাসরাতে তারা বিক্রি করে দিল। বাসরাতে যে বিক্রি করলো, এখানে বিক্রি করেও দ্বিগুণ লাভ তারা করে নিয়েছে, তারা অনেক লাভ করলো। তারা যে অন্যান্য যেই বার তারা ব্যবসার জন্য এসেছিল সেই তুলনায় এবার যে ব্যবসা করেছে এতে অনেক তাদের লাভ হয়েছে এবং তারা কি করলো, ওই কাফেলা নিয়ে তারা আবার মক্কা মুকাররমার দিকে তারা রওনা শুরু করে দিল। মাইসারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিল। তো রিওয়ায়াতের মধ্যে এসেছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় প্রবেশ করলেন, অর্থাৎ ওই বসরা থেকে যখন ফিরে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওয়ারিতে আরোহণ করে যখন মক্কায় ফিরে আসলেন, মক্কায় প্রবেশ করলেন, তখন ওই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাসার যে বালাখানা, ওই বালাখানা থেকে তিনি দূর থেকে দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আর প্রচণ্ড গরম ছিল
সে নিজেও দেখতে পেল দুইজন ফেরেশতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার উপর থেকে ছায়া দিচ্ছে, যেন রোদের তাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না পড়ে। তো এই বিষয়গুলো দেখে তিনিও আশ্চর্যান্বিত হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় দেখে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসায়িক সফরের মাধ্যমে অনেক লাভ হয়েছে, অনেক ইনকামও হয়েছে, কয়েক গুণ বেশি লাভ হয়েছে। এবং যেই মাল সম্পদ তারা কিনে নিয়ে এসেছিল বসরা থেকে ব্যবসা করার জন্য, এগুলো দেখা গেছে এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিক্রি করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিক্রি করেছেন। বিক্রি করে দেখা গেছে এখানেও প্রায় দ্বিগুণ লাভ অর্জন হয়েছে। তো এক তো বিক্রি করেছে তখনও দেখা গিয়েছে দ্বিগুণ লাভ হয়েছে, যখন ক্রয় করে নিয়ে এসেছে তখনও দেখা গেছে দ্বিগুণ লাভ হয়েছে। অর্থাৎ টোটাল মিলে এই সফর যে হয়েছে, এই সফর সফলতার সাথে শেষ হয়েছে, সফলতা এর মাধ্যমে পরিপূর্ণ হয়েছে। আর এরপর থেকে অর্থাৎ এই সফর থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরও খুশি হয়েছেন এবং প্রভাবিত হয়েছেন। দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে এই শাম দেশের সফরের ব্যাপারে আমরা শুনলাম যে শাম পর্যন্ত সফর হয়নি, বসরা থেকে তারা আবার ফিরে এসেছে, তারপরও মুনাফা হয়েছে। দর্শকবৃন্দ, আসার সফরের ব্যাপারে অর্থাৎ আসার সময়ের মধ্যে কী কী ঘটেছে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ তাআলা তাও আগামী পর্বে আমরা জানবো। আমি তো সংক্ষিপ্ত বলে দিলাম, সফর শেষ করে এসেছেন, মক্কায় প্রবেশ করেছেন। এর মধ্যে যেই ঘটনা ঘটেছে মাইসারা এবং খুজাইমা বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আগামী পর্বে। আজকে এখানে বিদায় নিব, শেষের দিকে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক